ড্রয়িং গুলো কোথায় আছে? স্যার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিলাম আপনাকে, আশা করি সুবিধা হবে বুঝতে। এইটা এই ড্রয়িং গুলো দিয়েছিলাম না? হ্যাঁ। আচ্ছা, এটা হয়ে গেছে। এখন ছেড়ে দাও, এই অ্যাঙ্গেলটা যদি স্ট্রেট পারো তো। ডাইমেনশন তো এখন আমি যাইনি, ডাইমেনশন তো একটা চ্যাপ্টার আছে, কিন্তু ড্রয়িংটা ড্রয়িংটা তোমাকে ডাইমেনশন দিতে হবে না, তুমি ড্রয়িং বানাও তাহলেই হবে। কারণ কি এখন অব্দি তো যাইনি অতটায়। যাই হোক, ওটা দেখিয়ে দেবো, ওটা পরে দেখিয়ে দেবো। ঠিক আচ্ছা, আছে কি বলে, ড্রয়িংটা বলো, ড্রয়িংটা ঠিক আছে তো? এটা কারো অসুবিধা আছে? স্যার, এটা আঁকিনি আমি। হ্যাঁ, এখনই? না, কেন? ওই স্যার একটু প্রবলেম হয়েছিল যে একবার জিজ্ঞাসা করে নিয়ে কেন বললি না। ঠিক আছে, আমাকে দেখাতে হবে না দেখাতে হবে না? আশা করি দেখাতে হবে না। মানে স্যার এইটা কি মানে ডাইমেনশনটা মেনটেন ডায়ামিটারটা বলছে এই অ্যারোটা হ্যাঁ, দিয়ে। ওটা ডায়ামিটারই। ওটা তো ডায়ামিটারই। সিম্বলটা দেখো না, ডায়ামিটারের সিম্বল তো ওটা। আচ্ছা, 21 আর 2.1, 21 2.1, না। 2.1 ঠিক আছে, 20। তোমাদের তো ডায়ামিটার দিয়ে আমি তো সার্কেল দেখিয়েছি, ডি হ্যাঁ, এন্টার মেরে ডায়ামিটারটা দেবে। যেটার যেটা রেডিয়াস দিতে পারবে না সেটা ডায়ামিটারই দেবে। সোজা কথা, 2.1 এর রেডিয়াস দিতে একটু চাপ, কারণ কি ওই ভাগ করতে হবে, কষ্ট হবে। যেমন 3.6 এর রেডিয়াস তুমি দিয়ে দিতে পারো 1.8। ঠিক আছে। আচ্ছা, সেকেন্ডটা বলো। এটাও তো সেম টাইপের, তো ওটায় অসুবিধা না হলে এটাও হওয়া উচিত নয়। এটা এঁকেছি। এইটা না কারোর স্যার, প্রবলেম আছে তো বলো, কারোর প্রবলেম থাকলে কিন্তু বলবে। না স্যার, প্রবলেম নেই। ওকে, এটা না স্যার। এটা না স্যার। আচ্ছা, একটা আমাকে কথা বলো, তোমরা যে ড্রয়িং করেছো তোমরা কি একটা কোঅর্ডিনেট ধরে করেছো? মানে আহ, ধরো অ্যাবসোলুট কোঅর্ডিনেট ধরে সব করা ড্রয়িং করেছো? না স্যার, তিনটেই করেছি, তিনটে মেথডেই করেছি। হ্যাঁ, মানে আমি কিন্তু বলছি একটা ড্রয়িংই তিনটে মেথডে করবে, কারণ কি এইখানে এইখানে মানে একবার করবে হচ্ছে অ্যাবসোলুট, মানে এই ড্রয়িংটাকেই একবার করবে অ্যাবসোলুট, তারপরে আরেকবার করবে হচ্ছে এই কি বলে, রিলেটিভ। কিন্তু পোলারটা হবে না, কারণ কি এখানে এই যে জায়গাগুলো আছে না, এই যে এইখানে আর এইখানে, এই জায়গাটার অ্যাঙ্গেল দেওয়া নেই, তো তাই বলে পোলার হবে না। এই পার্টটুকুনি হবে না, শুধু এইখানে আর এইখানে পার্টটুকুনি হবে না অ্যাঙ্গেলটার জন্য। মিক্স করে করছি। আচ্ছা। বাকিটা বাকিটা তো তোমার হয়ে যাবে 90, 180, 270, এই আছে যা আছে। বাকিগুলো বাকিগুলোতে ইউজ করবে, কিন্তু যেই জায়গাটা করতে পারবে না সেই জায়গাটা করতে পারবে না, এই হচ্ছে কথা।
আর তোমাদের এই গানটা হয়ে গেছিল তো ড্রয়িং টুলসে? হ্যাঁ, ওটা স্যার রে অবধি মনে হয় হয়েছিল। পলিলাইনটা অবধি, পলিলাইন আর রেক্ট্যাঙ্গুলার। এগুলো কমপ্লিট হয়নি উপরেরটা? হ্যাঁ হয়ে হয়ে গেছে গেছে। হয়ে গেছে। হ্যাঁ, আর নিচেরটা হয়নি নাকি? নিচেরটা স্যার রে ওই অবধি যে হয়েছিল। পলিলাইনটা হয়ে গেছিল, ওই এইটুকুনি মনে হয়। কতটা হয়েছিল? এতটা এতটা হয়েছিল? হ্যাঁ রে লাইন অবধি। এইগুলো বাকি আছে তাই তো? ঠিক আছে, এইগুলো তাহলে করে দিই। দেখো, এইটা হচ্ছে মাল্টিপল পয়েন্টস, ঠিক আছে? মাল্টিপল পয়েন্টস দিতে হলে ফার্স্টে আগে সিঙ্গেল পয়েন্ট কি করে দিতে হয় সেটা জানতে হবে। সিঙ্গেল পয়েন্ট মানে হচ্ছে এটা, এখানে কোনো অপশন নেই। সিঙ্গেল পয়েন্ট মানে আমি জাস্ট দেখো পিও বলে একটা অপশন আছে, পিও কমান্ড আছে, পিও পয়েন্ট, ঠিক আছে? তারা দিচ্ছ তারাও একটু এই যে পিও দিয়ে আমি এখানে এন্টার মারলাম। তো দেখো এখানে একটা ক্লিক করছি, দেখো এটা একটা পয়েন্ট হয়ে গেছে, দেখতে পাচ্ছ পয়েন্টটা? ঠিক আছে, তো যতবার তুমি দেবে ততবার একটা সিঙ্গেল পয়েন্ট হবে, ঠিক আছে? এবার এটাই তুমি যখন এখানে ইউজ করবে না, এটা মাল্টিপল পয়েন্টস, তখন কি হবে, একসাথে তুমি অনেকগুলো দিতে পারবে। যেটা আমি একটা একটা করে দিচ্ছিলাম, এখানে তুমি একসাথে অনেকগুলো একসাথে দিতে পারবে, ঠিক আছে? এখানে আছে, হুম, এখানে অল্প একটু পরে পরে আসো না। হ্যাঁ, আচ্ছা, এরপরে কি আছে দেখো, ডিভাইড। হ্যাঁ, ডিভাইড মানে কি, এখানে আমার একটা লাইন আছে, সাপোজ ধরো এখানে আমার একটা 100-এর লাইন আছে, ঠিক আছে? এই 100টাকে যদি আমার 10 ভাগে ভাগ করতে হয়, তাহলে আমার একটা ভাগের ডিস্টেন্স কত হবে? 10 হবে। তাহলে আমি কি করছি, আমি ডিভাইড করছি, ঠিক আছে? ডিভাইডের শর্টকাট কি হচ্ছে, ডিআইভি। ওকে, তো ডিভাইডে গেলাম, ডিআইভি, ডিভাইড। কি বলছে, অবজেক্টটাকে সিলেক্ট করতে বলছে, সিলেক্ট করলাম। বলছে নাম্বার অফ সেগমেন্টস, কটা সেগমেন্টস আমি ভাগ করতে চাইছি, 10। এবার যদি আমি এখানে ইয়ে করি, দেখো কত ভাগে ভাগ হয়েছে, 10টা ভাগে হয়েছে। 1 2 3 4 5 6 7 8 9 10। এটা বোঝা গেল ডিভাইডটা? ওকে, আচ্ছা, এরপরে দেখো এটা কি আছে, মেজার, এটাকে বলি মেজার, ঠিক আছে? ডিভাইডের মতনই, কিন্তু ডিভাইডে যেমন আমরা নাম্বার অফ সেগমেন্টসটা দিই, মেজারে আমরা নাম্বার অফ সেগমেন্টস দিই না, আমরা একটা সেগমেন্টের লেন্থটা দিই, লেন্থ। মেজারের শর্টকাট কি হচ্ছে, এমই, ঠিক আছে? মেজারের শর্টকাট কি হচ্ছে, এমই। ক্লিক করলাম, দেখো এখানে কি বলছে, একটা সেগমেন্টের লেন্থ চাইছে, তাহলে আমি একটা সেগমেন্টের লেন্থকে 10 দিয়ে দিচ্ছি। এবার দেখো
1 2 3 4 5 6 7 8 9 10 দুটোই আমরা মানে করছি, ডিভাইড করছি, কিন্তু ডিভাইডের প্রসেসটা আলাদা। ওইটাই করছিলাম হচ্ছে সেগমেন্টস দিচ্ছিলাম, নাম্বার অফ সেগমেন্টস, এখানে একটা সেগমেন্টের লেন্থ দিচ্ছিলাম। ঠিক আছে? ওকে, এরপরে হচ্ছে কি, এটাকে বলি আমরা রিজিয়ন। ঠিক আছে? ধরো সাপোজ এইটা আমার একটা কোনো প্লট এরিয়া আছে। ঠিক আছে? এটা আমার একটা প্লট এরিয়া আছে। যদি আমি এইটাকে পলিলাইন বানাই, তাহলে পলিলাইন থাকলো, ঠিক আছে, অসুবিধা নেই। কিন্তু আমরা কি করতে পারি, কর্নার গুলোকে এডিট করতে পারি। ঠিক আছে? এডিট হবে, কর্নার গুলো এডিট আমি করতে পারবো। কিন্তু আমি এমন একটা পলিলাইন মানে বাউন্ডারি একটা এমন একটা বানাতে চাইছি যেখানে আমি কোনো এডিটিং করতে চাইছি না, সেটা একদম ফিক্সড। ঠিক আছে? তখন আমি কি করব, তখন আমি রিজিয়ন বানাবো। রিজিয়ন কিভাবে? এটাকে বলছি রিজিয়ন। রিজিয়নের কোনো শর্টকাট কি নেই, না REG দিতে হবে, REG, সরি, REG, রিজিয়ন, REG দেবে। দেখো এখানে বলছে অবজেক্টটাকে সিলেক্ট করতে। ঠিক আছে? এন্টার। দেখো এখানে কি বলছে, একটা রিজিয়ন ক্রিয়েটেড বলছে। ঠিক আছে? মানে কি, আমি এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি এইখানে আবার ক্লিক করে বাড়ানোর চেষ্টা করছি। বাড়লো? এটা কি বাড়লো? বাড়লো না। মুভের কাজ করছে কিন্তু এডিট হচ্ছে না, কিন্তু মানে ওটা কিন্তু রিজিয়নটা ফিক্সড। এটা কি বোঝা গেছে? মানে এডিটিং অপশনে আনতে চাইছো? তাহলে তাহলে এটাকে ধরে এটাকে এক্সপ্লোর করে দিতে হবে। এক্সপ্লোর যদি করে দিই, এখন তুমি আবার এটাকে চেঞ্জ করতে পারবে। ঠিক আছে? কিন্তু এই যে এটা যে এক্সপ্লোর করলাম, এটা কিন্তু ড্রয়িং টুলস এ পড়ছে না, এটা কিন্তু মডিফাই টুলস এর একটা কমান্ড। ওকে, এটা ড্রয়িং টুলস এর কমান্ড কিন্তু না। এইটা হচ্ছে এক্সপ্লোর। ঠিক আছে? এক্সপ্লোর আমরা করলাম ঠিকই, কিন্তু এটা কিন্তু মডিফাই টুলস। এটা কি বলে, তোমার ড্রয়িং টুলস দিয়ে কিন্তু হবে না। ঠিক আছে, বোঝা গেছে? হ্যাঁ স্যার। ওকে, আচ্ছা, ধরো আমি এখানে একটা হ্যাচ করছি, হ্যাচ রিজিয়নে একটা হ্যাচ করছি। তো ঠিকই লাগে, আর একটুখানি বাড়িয়ে দিই। এখানে আমি একটা হ্যাচ করেছি। ঠিক আছে? এইবার আমি এখানে একটা আমি করতে চাইছি, কি বলে, একটা ছোট্ট একটা অংশ কেটে বাদ দিতে চাইছি এর মধ্যে। ঠিক আছে? একটা ছোট্ট অংশ কেটে বাদ দিতে চাইছি। কি করব? এখানে একটা অপশন আছে ওয়াইপ আউট। ঠিক আছে? ওয়াইপ আউট শর্টকাট কি হচ্ছে WI। ঠিক আছে? WI,
যতটা রিজিয়ন নেবার নিয়ে নেবে, ওয়াইপ আউট করার, রাইট ক্লিক এন্টার। বোঝা গেল? গোল সার্কেল? বাবা এটা গোল সার্কেল হবে না, দেখছি আমি তাও। গোল সার্কেল তো আরে এত এইভাবে ঢুকো না, ফট করে তুমি তারটাকে ইয়ে করে দেবে। উম, হুম, হবে না, তোমার সার্কেলটা আসবে না। সার্কেল ছাড়া তুমি রেক্ট্যাঙ্গেল ইয়ে সবকিছু করতে পারো, কিন্তু সার্কেল আসবে না। অন্য শেপ আনতে পারো, সার্কেল হবে না। সার্কেলটা হবে না কিন্তু, ঠিক আছে? সার্কেলের অপশন নেই কোনো। হ্যাঁ, স্যার কিছু লিমিটেশনস তো থাকবে। হ্যাঁ বলো। ওই মানে বাউন্ডারিটা রেক্ট্যাঙ্গুলার আউট করে তার মধ্যে সার্কেল দিয়ে গেলাম, ওইটা হবে তো? আরে বলো। ধর এই যে এরকম এই যে বাউন্ডারিটা আউট করে দিয়েছেন এই সেটা হ্যাশটাকে, হ্যাঁ, ওই জায়গাটার মধ্যে হ্যাঁ। সার্কেল লিখে দিলাম ওই। তো সার্কেল ওখানে নিলে মানে তোমার কি কোনো লাভ তো কিছু হবে না। এখানে যদি আমি একটা সার্কেল নিই, এখানে কি, এটা কি হলো এটা? আলটিমেটলি এইটার উপরে সার্কেল নিচ্ছি সেটা ঠিক, কিন্তু কথা হচ্ছে যে এটা মানে তুমি ও যেটা বলছে সেটা এইরকম বলছে, এই মানে এই শেপটা যেটা আমি ওয়াইপ করছি সেটা সার্কেলের চাইছে, হ্যাঁ, তাই আমি তো ওটাই নাকি? ওটাই ওটাই করতে চাইছিলাম। বলো না। ওটা হবে কি করে? তুমি তুমি এখানে, আচ্ছা তুমি যদি এটাকে ডিলিট করো, দেখো থাকলো, ওই জায়গাটা থাকলো না তো, থাকবে না তো। সার্কেল দিয়ে ওয়াইপ আউট হবে না, হবে না সার্কেল দিয়ে। যাই হোক, এমনি ওয়াইপ আউটটা বোঝা গেছে তো? আচ্ছা, এটা হচ্ছে 3D পলিলাইন, পলিলাইন, হ্যাঁ। এটাকে এটাকে বুঝতে গেলে 3D ভিউতে যেতে হবে। কিরকম? তারপর 3D পলিলাইনে সিলেক্ট করলাম, এই নিলাম, এটা কি বোঝা গেছে? দেখো, এটা কিন্তু পলিলাইন একটা আমি ড্র করেছি, কিন্তু 3D তে, ঠিক আছে? মানে শুধু এক্স ওয়াই ধরে হয়নি, জেড জেড অ্যাক্সিসেও হয়েছে। বুঝতে পারলে এটা? এটাকে বলে 3D পলিলাইন।
2D তে দেখলে এরকম লাগবে, কিন্তু 3D তে যদি দেখো এরকম লাগবে। থ্রি ডি পলিলাইনের এখন কোনো কাজ নেই, থ্রি ডি পলিলাইনটা ছেড়ে দাও। আচ্ছা, এটা হচ্ছে হিলিক্স, ঠিক আছে? হিলিক্স মানে হচ্ছে, ধরো স্প্রিং দেখেছো তো, স্প্রিং মানে আমাদের যে অনেক জায়গায় অনেক দেখবে মেশিনারি ইয়েতে স্প্রিং লাগানো থাকে, স্প্রিংটা আমরা ড্র করি হচ্ছে এই হিলিক্স দিয়ে। কিরকম, শর্টকাট কি আছে কিনা দেখতে হবে। আচ্ছা, HEL টাইপ করলে হিলিক্স চলে আসবে, ঠিক আছে? এইখানে কি বলছে, একটা সেন্টার পয়েন্ট চাইছে, তো সেন্টার পয়েন্ট নাও, ক্লিক করো। সেন্টার পয়েন্টের মধ্যে এবার বলছে স্পেস বেস রেডিয়াস, একটা বেস রেডিয়াস দাও, ধরো বেস রেডিয়াস আমি দিচ্ছি 50। একটা টপ রেডিয়াস চাইছে, টপ রেডিয়াস দাও ধরো 100। এবার চাইছে কি হাইট, ওটাও তুমি দাও, ধরো আমি হাইট দিচ্ছি 70। তাহলে 2D তে তো আমি এরকমই দেখবো, ঠিক আছে? 2D তে অবজেক্টটা এরকমই দেখবো, স্প্রিংটা যেরকম ভাবে ঘুরছে সেরকম ভাবে আমরা দেখছি। কিন্তু যদি আমি 3D ভিউতে যাই, হ্যাঁ হ্যাঁ কয়েলের মতনই লাগবে, কিন্তু যখন আমরা 3D তে দেখবো তখন বুঝতে পারবো। এই দেখো, ঠিক আছে? এইটা হচ্ছে হিলিক্স। অ্যাকচুয়ালি মানে আমি একটু বড় বড় দিয়েছি, কিন্তু তুমি অ্যাকচুয়াল স্প্রিং এর মতো দিতেই পারো, এটা স্প্রিংই, ঠিক আছে? আচ্ছা, এটাকে কি বলছি, এটাকে বলছি ডোনাট। ওকে, এটাকে বলছি ডোনাট। ডোনাটের কাজ কি? আচ্ছা, তোমাদের গ্রুপে কেউ সিভিলের কেউ আছে, সিভিল ইঞ্জিনিয়ার কেউ আছে? হ্যাঁ, ওকে ওকে। কোনোদিন RCC মানে আর রিনফোর্সমেন্ট ডিটেলিং দেখেছো? ওখানে আমরা অনেক সময় বার ইউজ করি, মানে রড ইউজ করি, রড দেখেছো তো? তো আমরা কি করি, আমরা এই ডোনাটটা ইউজ করে ওই বার গুলো বানাই। কিরকম? ডোনাটের শর্টকাট কি হচ্ছে ডিও, ঠিক আছে? ডিও, দেখো ধরো, ধরো এইটা একটা, ধরো এর উপরে আমি রিনফোর্সমেন্ট গুলো দেখাবো। এইটা একটা রড, ঠিক আছে? এইদিকে আমি এই কি বলে উল্টো দিকের রড গুলো দেখাবো, যেটা আমি মাঝখান থেকে কাটলে দেখতে পারি, ঠিক আছে? কিরকম হবে দেখো, আমি নর্মাল দুটো ভাবে রড বানাতে পারি। একটা হচ্ছে কি, সার্কেল নিলাম, ধরো সার্কেল নিলাম, এই সার্কেল নিয়ে এর উপর হ্যাচ করে দিলাম, ঠিক আছে? এই রড হয়ে গেল তোমার। এবার এইটাকে ধরে তুমি এখানে বসিয়ে দাও, এবার এইটাকে ধরে এখানে বসিয়ে দাও, তাহলে দেখো রড বসে গেল, ঠিক আছে? এইটা একটা প্রসেস রড বানানোর, বুঝতে পারছো তো যে এরকম আমরা বসাই যে। আচ্ছা, এরপরে আরেকটা প্রসেস কি, ডোনাট দিয়ে। ডোনাটে কি করি আমরা, ডোনাটটাকে সিলেক্ট করবে অথবা ডিও এন্টার, ডিও, দেখো ডোনাট এন্টার। কি বলছে, বলছে স্পেসিফাই ইনসাইড ডায়ামিটার, ইনসাইড ডায়ামিটার আমি দিয়ে দেবো 0, ঠিক আছে? আউটসাইড ডায়ামিটার দিয়ে দেবো 1। এরপরে তুমি এখানে ক্লিক করো একটা, দেখো যেখানে ক্লিক করলে সেখানে কিন্তু মানে ওই হ্যাচ ফ্যাচ না ইউজ করে ডাইরেক্ট ডোনাট হয়ে গেছে। এবার এটাকে মুভ করো, মানে ওটাকে করো,
প্লেসিং করো ওটাকে। প্লেসিংটা ঠিকঠাক আছে। ঠিক আছে, এবার এইটাকে আমরা কি করি, এটাকে আমরা কপি করতে থাকি। মানে যত ডিস্টেন্স আমার সেন্টার টু সেন্টার থাকে, আমরা তত ইয়েতে আমরা এরকম করে রড গুলোকে বসাই। বুঝতে পেরেছো? এই ডোনাটটা কিন্তু মানে এই রিনফোর্সমেন্টে ইউজ করা হয়। আরেকটা আরেকটা জায়গা হচ্ছে ডোনাটটা আমরা অনেক জায়গা হচ্ছে ওই ইন্টেরিয়ার পারপাসে ইউজ করি, ডিজাইন ইন্টেরিয়ারের কিছু ওয়াল ডিজাইন ওইগুলোতে ইউজ করি। কিরকম? আমি একটা ডোনাট নিচ্ছি, আমি এটা করে নিলাম হচ্ছে 4, আউটসাইড ডায়ামিটার করেছি 8। এটা হচ্ছে আমরা ডিজাইন পারপাসে ইউজ করি। ঠিক আছে, ডিজাইন পারপাসে ইউজ করা হয়। যদি তুমি এটাকে 3D তে দেখো, এরকম দেখতে লাগবে। ঠিক আছে, এরকম দেখতে লাগবে। ডোনারটা বোঝা গেছে? কার সমস্যা আছে এত দূর? না স্যার। ঠিক আছে, এটাকে আমরা বলি হচ্ছে ক্লাউড। ঠিক আছে, ক্লাউডের 3 ধরনের ক্লাউড আছে, একটা হচ্ছে রেক্টাঙ্গেল, একটা হচ্ছে পলিগনাল, একটা হচ্ছে ফ্রি হ্যান্ড। ঠিক আছে, অনেক সময় দেখেছো যে কোনো কোনো জায়গায় আমরা হাইলাইট করে ওর মধ্যে কিছু লেখালেখি করি। ঠিক আছে, অথবা কোনো একটা পোর্শনকে হাইলাইট করে একটু বড় করে ড্র করি। ঠিক আছে, হতেই পারে, দরকার লাগতেই পারে, তখন আমরা এইগুলো ইউজ করি। সাপোজ আমি এই জায়গাটাকে বড় করে দেখাবো, তাহলে এই নিলাম। ধরো আমি এখানে কিছু লেখা মানে লেখা লিখতে চাইছি, এখানে কিছু জিনিস আছে লেখা লিখতে চাইছি, এখানে লিখতে পারি। অথবা দেখো এরকম করে স্কেল করে দিলাম এটাকে। এটাকে স্কেল কি করে করছি সেটা আমি মডিফাই টুলসে দেখাবো। স্কেল করে এই জায়গাতে বসিয়ে দিলাম এই পার্টটায়। ঠিক আছে, এখন দেখো এইখানটা আমি এরকম করলাম কেন, এইটাকে আমি বাইরে হাইলাইট, এটাকে হাইলাইট করলাম আর কি। ঠিক আছে, তুমি এখানে কোনো ইয়েও করতে পারো, হ্যাচ করতে পারো এই জায়গাটা। যাই হোক, এইখানটা হাইলাইট মানে এটাকেই হাইলাইট করা বলে। এরকম করে একটা অ্যারো দিয়ে আমরা বাইরে এই জায়গাটাকে বড় করে দেখাবো। আমি বুঝতে পেরেছো কি বলতে চাইছি? আমরা এরকম অনেক জায়গায় করি। এই যে এই যে তোমরা দেখবে অনেক কমিক্স কমিক্স পড়েছো কখনো? কমিক্স কমিক্স যখন পড়ো তখন দেখবে এরকম করে অনেক সময় থটস ফটস গুলো এরকম ভাবে লেখালেখি দেখানো থাকে। তো এইখানেও আমরা এই লেখালেখি করলে অনেক সময় ওই ক্লাউডস এর মধ্যে করি, যাতে দেখতে ভালো লাগে। ঠিক আছে, সবগুলো দেখো, সবগুলো দেখানোর কিছু নেই, ওই সেম প্রসেস। ঠিক আছে, শেপিংটাই ব্যাপার।
বুঝতে পারছো কি করলাম? বোঝা যাচ্ছে তো? তো এইগুলোকে বলে হচ্ছে ক্লাউডস। যদিও খুব একটা ইউজ হয় না, কিন্তু জেনে রাখো আর কি। আর কোনো ড্রয়িং টুলস নেই, এই যা ড্রয়িং টুলস আছে। আর কি বলে, তোমরা কিন্তু ওই শর্টকাট কি গুলো কিন্তু লিখে রাখবে। কারণ কি, যতদিন তোমরা কাজ করবে অটোক্যাডে, এই শর্টকাট কিস কিন্তু তোমাদের অনেক কাজে লাগবে। অনেক কোম্পানিজ আছে যারা কি করে, যারা প্রচুর পুরনো সফটওয়্যার ইউজ করে এখনো, মানে 2007 2010, ওইখানে কিন্তু তোমরা এই টুলস পাবে না কিন্তু এত। কোম্পানি টু কোম্পানি ভ্যারি করে। আর ওই কোম্পানিগুলোতে কি হয়, একটা ব্যাপার আছে তোমার। প্রথম কথা হচ্ছে, ওরা তোমাকে তোমার ল্যাপটপ বা তোমার ইউজ করতে দেবে না। ওরা বলবে যে আমাদের সিস্টেমেই তোমাকে কাজ করতে হবে। তুমি কিন্তু নিয়ে যেতে পারবে না ফাইল, মানে পেন ড্রাইভে ফাইলটাও নিয়ে যেতে পারবে না বাড়িতে। এরকম ভাবেই অফিসে কাজ হয়। তখন কিন্তু পুরো ফাঁসুয়া। তো ওই জন্য বলছি যে কমেন্টস দিয়েও করা কিন্তু অভ্যস্ত করবে। শুধু এইগুলো দিয়েই যে করবে তা না, কমেন্টস গুলো দিয়েও অভ্যেস করতে হবে ড্রয়িং করা। আচ্ছা, এইবার দেখো, তোমাদের তো ড্রয়িং টুলস গুলো হলো। তাহলে তোমরা এই জিনিসগুলো, এই যে ড্রয়িং গুলো আছে, এইগুলোকে কিন্তু এই ড্রয়িং টুলস ইউজ করে বানাবে। দেখো, আমি একটা দেখাচ্ছি কি করে করবে, বাকিগুলো তোমাদের কিন্তু করতে হবে। ঠিক আছে, আমি এটাকেই দেখাই যখন এটাই খোলা। মানে অ্যাকচুয়ালি লাইন দিয়েই ড্র হবে, কিন্তু জাস্ট আমরা টুলস গুলোকে ইউজ করব যতটা ইউজ করতে পারার। দেখো, তো এইখানে তো ওরকম কোনো ব্যাপার নেই। তাহলে আমরা কি করছি, তাহলে আমরা ফার্স্টে হচ্ছে, ঠিক আছে, তাই নিয়েই করি। ঠিক আছে, এটা নিলাম তো। জাস্ট আমি অর্থমোডটাকে অন করে দিলাম। এবার ওপরে কত আছে আমার? 80। ওপরে আমার 80 আছে, নিয়ে নাও 80। ভার্টিক্যাল কত আছে? ভার্টিক্যালি আছে আমার কত? 80। ভার্টিক্যালিও 80 আছে। আর ওপরে এখানে আছে কত? 50। এইবার দেখো, ওপরে দুটো পয়েন্ট আছে, একটা হচ্ছে 20, একটা হচ্ছে 30। ঠিক আছে, মানে এখান থেকে একটা কাটিং হবে তোমার 20-তে, মানে 20। একটা হচ্ছে তোমার আরো যাবে হচ্ছে 30। ঠিক আছে, আচ্ছা, 20 একটা, 30 একটা। আচ্ছা, সরি, একটু ভুল হলো। এখানে 80 নিয়েছিলাম, তো 80 নেওয়ার পর এখানে আরো তোমাকে যেতে হবে 20। 20 যাবে। তারপরে এইখানে হচ্ছে তোমার কত আছে? 30। 30, তারপরে হচ্ছে আবার আছে উপরে 20। ঠিক আছে, আবার আছে হচ্ছে 30। চেষ্টা, 30 হলো, 20, আরো হচ্ছে 30। আর এখানে হচ্ছে যাবে কত? 50। দেখো, সব ভাগ করে করবে। ঠিক আছে, ভাগ করে করার পর যখন হয়ে যাবে কাজ, তখন কি করবে? লাইন টানবে আবার। এখানে একটা আছে পয়েন্ট, আর কোথায় আছে? এখানে একটা আছে। হয়ে গেল। এখানে একটা আছে পয়েন্ট, আর এখানে একটা আছে। হয়ে গেল। এবার নেবে, ডিলিট।
বোঝা গেছে? এটা নর্মাল আমরা লাইন ইউজ করেই করেছি। তো লাইন ইউজ করেই তোমরা যতগুলো পারবে এরকম করে করবে, ঠিক আছে? তাহলে তোমাদের প্র্যাকটিস হবে কিন্তু, ঠিক আছে? বোঝা গেছে? মানে এই ড্রয়িং টুলসটা যেভাবে ড্রয়িং টুলস ইউজ করে করতে পারা সেইভাবে তোমরা করবে, তাহলে তোমাদের প্র্যাকটিস হবে। বলো, কারোর কোনো অসুবিধা আছে? আচ্ছা, তোমাদেরকে আমি ওই পিডিএফটা একটা শেয়ার করব, যেটা হচ্ছে আমাদের তোমাদের কিভাবে অ্যাসাইনমেন্ট করতে হবে সেটার একটা কি বলে ফরম্যাটিংটা পাবে তুমি, ঠিক আছে? আমি জাস্ট একটা তোমাদের শেয়ার করব, এরকম ভাবেই করবে। তোমাদের গ্রুপে আমি আজকালে শেয়ার করে দেবো, ওকে? আর দাঁড়াও 1 সেকেন্ড। ঠিক আছে, আজকে আজকে এতটাই রাখো। তোমরা এইগুলোই প্র্যাকটিস করো। কিছু বলবে কেউ? হ্যালো। হ্যাঁ স্যার, হ্যাঁ বলো। বলছি হ্যাঁ স্যার, বলো। বইটা কবে পাবো আমরা অটোক্যাডের? এই রে, তুমি এই কোশ্চেনটা আমাকে করলে আমি বলতে পারবো না। দেখো, আমি আমি টিচার ঠিকই, কিন্তু আমি ম্যানেজমেন্টের কিছু তোমাদের হেল্প করতে পারবো না, বুঝতে পেরেছো? তোমাদের দেখেছি, ওইটার জন্য। মেসেজ করেছিলাম। হ্যাঁ, কি বলেছেন? বললো যে তোমাদের অটোক্যাডের স্যারের সঙ্গে কথা বলো। এই রে, না তাহলে আমি আবার ম্যানেজমেন্টের সাথে কথা বলবো। এই ঠিক আছে, আজকে তো রোববার, আজকে তো কিছু, তুমি একটা কাজ করো, কালকে আমাকে একবার মনে করাবে যে আচ্ছা একটু স্যারকে জিজ্ঞেস করতে হবে, বা কেউ আমাকে ফোন করে মনে করিও, ওটাই বেস্ট। ঠিক আছে। শুভদীপ বলো। স্যার ও যেটা বলছে ওটা যদি গ্রুপে লিখে দেয় তাহলে তো দেখতে পাবে, ম্যানেজমেন্টও দেখতে পাবে আশা করি আপনার। এটা লিখতেই পারো। হ্যাঁ, লেখো লেখো, তাই লেখো। ওই স্যার, মানে স্যার তাহলে ডিরেক্ট তোমাদের রিপ্লাই দিয়ে দেবে। এখন ব্যাপারটা যেটা, আমি এইটুকুনি দেখো, তোমরা কিছু না কিছু পাবে। এবার হার্ড কপি পাবে না সফট কপি পাবে, সেটাই হচ্ছে আমার কোশ্চেন। কারণ কি, আমাদের তো এইগুলো চেন্নাই থেকে আসে। এবার চেন্নাই থেকে একটা বড় নাম্বারে অর্ডার না হলে ওরা প্রিন্ট করে না, ঠিক আছে? এবার আশা করছি মানে তোমরা হার্ড কপি পাবে, কিন্তু যতক্ষণ না পাচ্ছ আমি কোনো দিতে পারবো না তোমাদের, মানে কথা দিতে পারবো না। বুঝতে পেরেছো তো কি বলতে চাইছি? স্যার আগের ব্যাচটাকে তো হার্ড কপি দেওয়া হলো। আমি তাহলে কি বললাম? আমি আমি এটা আমি ঠিক করে বলতে পারবো না। কারণ কি, আগের ব্যাচটাতে হার্ড কপি দেওয়া হয়েছে বটে, কিন্তু আমার মনে হয় অর্ডারস অনেক ছিল। মানে ওয়েস্ট বেঙ্গলে অর্ডারস অনেক না থাকলে ওরা একসাথে পাঠায় না, বুঝতে পেরেছো? মানে তোমাদের কাছে সফট কপি তো তোমাদের কাছে আছেই। তোমাদের কি বলে, সফট কপি আছে তো তোমাদের? না। প্রথম কথা হচ্ছে, সফট কপি বলতে তোমাদের কোনো নেই, কি বলে, লগ ইন আইডি পাসওয়ার্ড কিছু দিয়েছে? লগ ইন আইডি পাসওয়ার্ড, মানে তোমাদের কিছু না কিছু তো থাকবেই, কিছু না কিছু দিতে হবে। তো কিছু এখনো দেয়নি, তাই তো? না স্যার, দেয়নি কিছু। উম,
একটা কাজ করো, তোমরা গ্রুপেই লেখো, মানে কি বলে, তোমরা এইটাই লিখবে যে স্যার এখনো না, আমাকে করে লিখবে না, ওই যারা হচ্ছে, তোমরা তো জানো গ্রুপে ম্যানেজমেন্টের কে আছে, আমাদের এখান থেকে কে আছে বোধহয়, তোমরা দেখবে কি আছে গ্রুপে, দেখি তো গ্রুপে। মিরাটেক সলিউশন। আচ্ছা, মিরাটেক সলিউশন আছে তো, তাহলে মিরাটেক সলিউশনকেই তোমরা করবে, কি বলে, ওই হাইলাইট করে লিখবে, ঠিক আছে? তুমি যদি এমনি লিখে